নবদ্বীপের রাস উৎসবের অন্যতম ঐতিহ্য শ্রী শ্রী বড়শ্যামা মাতা পূজা। নবদ্বীপ শহরের রাস উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো তেঘড়িপাড়া এলাকার শ্রী শ্রী বড়শ্যামা মাতা পুজো, যা আনুমানিক ৩০৮ বছরের প্রাচীন। এই পুজোকে ঘিরে যেমন একাধারে রয়েছে এক ইতিহাস ঐতিহ্য, পাশাপাশি ভক্তদের ভক্তি। ঐতিহ্য, তন্ত্র সাধনা ও ভক্তির এক অনন্য সমন্বয় নবদ্বীপের এই বড়শ্যামা মাতা পূজা। সুউচ্চ দেবী প্রতিমাকে সাজিয়ে তোলা হয় কয়েক কেজি স্বর্ণ ও রৌপ্য গহনায়। জানা যায় ১৭১৮ খ্রিস্টাব্দে তন্ত্রসাধক ভৃগুরাম সদ্ধান্ত এই পূজার প্রবর্তন করেন। ভৃগুরামের তপস্যা ও সাধনায় সন্তুষ্ট হয়ে তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে তেঘুরি মৌজায় ১২০০ বিঘা ভিটাজমি ও ১,০০০ বিঘা মাঠের জমি দান করেন। সেই থেকেই শুরু হয় বড়শ্যামা মাতার আরাধনা। প্রথম দিকে এই পূজা ছিল সম্পূর্ণ পারিবারিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণে তা এখন সার্বজনীন রূপ নিয়েছে। আর রাস উৎসবে এই পুজোয় অংশ নিতে শুধু শহরের বা জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বহু পুণ্যার্থী তথা ভক্ত। কথিত আছে এই বড়শ্যামা মায়ের কাছে যে যা মনস্কামনা করেন তা পায়, যার ফলে ধীরে ধীরে নবদ্বীপের এই বড়শ্যামা মাতা আজ সকলের দেবীমা। পুজো উদ্যোক্তারা আরও জানান, এবছর বুধবার পূর্ণিমা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবছরও ভক্তদের পুজো দেবার জন্য দণ্ডি কাটার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুজো শেষে সকলের জন্য প্রসাদেরও ব্যবস্থা থাকবে। মন্দিরটি বর্তমান রূপে গড়ে ওঠে ১৯৮৪ সালে প্রায় ৮০,০০০ টাকা ব্যয়। এই মন্দিরে ২৯ ফুট উচ্চতার দেবীমূর্তি বিশেষভাবে রাস পূর্ণিমার দিনই প্রতিষ্ঠা ও পূজিত হয়। সারা বছর মাতার ঘটে পূজা হয়, তবে রাস পূর্ণিমার দিনই মূল প্রতিমা নির্মাণ করে পূজা সম্পন্ন করা হয়। ভৃগুরামের ৩ পুত্র গদাধর, কৃষ্ণরাম ও রামগোপালের বংশধরেরাই আজও এই পূজার পুরোহিত। নিয়ম অনুযায়ী বাইরের কোনো পুরোহিত এখানে পূজা করতে পারেন না। নবদ্বীপে বড় শ্যামা মাতার পাশাপাশি মেজ, সেজ ও ছোট শ্যামা মাতারও পূজা অনুষ্ঠিত হয়। শতাব্দী প্রাচীন এই পূজাকে ঘিরে নবদ্বীপে প্রতি বছর ভক্তদের ঢল নামে। রাস পূর্ণিমার এই পুণ্যক্ষণে ভক্তরা বিশ্বাস করেন, বড়শ্যামা মাতার আশীর্বাদে জীবনের সকল অন্ধকার দূর হয়ে আসে। এবছরও সেই ঐতিহ্যের ধারায় ভক্তিমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে নবদ্বীপের বড়শ্যামা মাতা পূজা। কি নাম আপনার? আমার নাম শ্রী অলোক কুমার চট্টোপাধ্যায়। আপনি এই পুজো কমিটির আমি তেঘড়িপাড়া ট্রাস্টি বোর্ড শ্রী শ্রী বড়শ্যামা মাতার সম্পাদক। আপনাদের এই পুজোটা কত বছরের প্রাচীন? আমাদের আনুমানিক ৩০৮ বছর ৩০০। পদার্পণ করেছে। কি মতে পুজো করা হয়? এটা হচ্ছে তন্ত্রমতে পুজো করা হয়। ভৃগুরাম প্রতিষ্ঠিত পণ্ডিত প্রবর ভৃগুরাম প্রতিষ্ঠিত শ্রী শ্রী বড়শ্যামা মাতা তেঘড়িপাড়ার ৩০৮তম পুজো এই বছর নিয়ে, এবং এখানে প্রচণ্ড ভক্ত সমাগম এবং সারা ভারতবর্ষ কেন পৃথিবী তথা পৃথিবীর কাছে সুনামধন্য ঠাকুর শ্রী শ্রী বড়শ্যামা মাতা নবদ্বীপে একটা নাম করা ঠাকুর, এবং যেটা সে নবদ্বীপবাসী সবাই প্রত্যেকটা ঘরে ঘরেই এদের চর্চা করে এবং একে নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়, এবং নবদ্বীপে খুবই ঐতিহ্যময় ঠাকুর, যেখানে সমস্ত দর্শনার্থীরা এখানে আসেন এবং ভিড় সমাগম করেন, এবং মায়ের একটু প্রসাদের জন্য আমরা যতটা সম্ভব তাদের কাছে পৌঁছতে চাই, এবং পৌঁছতে পাওয়ার জন্য আমরা সর্বান্তকরণে সমস্ত ট্রাস্টি বোর্ডের সদস্যরা আপ্রাণ এবং চেষ্টা করে যাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছতে পারি, এবং যদি কোনো ভুল ভ্রান্তি আমাদের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে হয়ে যায় তার জন্য আমি তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আপনারা আসুন, মাকে দর্শন করুন এবং প্রতিমা দর্শন করুন, এবং আমাদের যেসব মাকে অলঙ্কার আদি হয়, গতবার আমাদের একটা অ্যাক্সিডেন্টের জন্য মাকে একটা সারা নবদ্বীপবাসী চোখের জল আমরা যাতে মুছে দিতে পারি সেই চেষ্টায় আমরা এবার ব্রত হয়েছিলাম। সেই ব্রত থেকে শিক্ষা নিয়ে আমরা মাকে আনুমানিক ৮০ থেকে ৯০ লক্ষ টাকা খরচ সমস্ত গয়নাদি পরিয়ে
আনুমানিক যে টাকা, এবং আমরা যতটা এই যে ট্রাস্টি বোর্ড, মায়ের যে হ্যাঁ দেখা আমরা গেল যে নিজেরা, এত গহনা, এটা কি আপনারাই তৈরি করেন না ভক্তরা দেয়? এটা ভক্তরা কিছু দেয়। আর আনুমানিক যেটা আমাদের ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা আমাদের ম্যাক্সিমাম ট্রাস্টি বোর্ডে 99% খরচা ট্রাস্টি বোর্ডে হয়েছে। 1% এই পুজোর সময় কিছু লোক বলি প্রথা রয়েছে। বলি প্রথা আমাদের এখন আমাদের যে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বা বড়সড় বাবার পক্ষ থেকে যেটা একটা পুজো বলিদান হয়, এবং মানসিক বলিদান আগে প্রচণ্ড 40 থেকে 45, 50 এমনকি কভার করে দিত, যার জন্য সেই প্রথা আমরা বন্ধ করেছি। এবং আমাদের এখন একটা যে বলিদানের প্রথা আছে, সেই প্রথাটাই চালু করা আছে। এই পুজোটা কি নিশিতে হয় না দিনে হয়? এটা হচ্ছে সারা পূর্ণিমাতেই হয়, নিশি পূর্ণিমা হয়, সারা পূর্ণিমাতে সকালে দিয়ে পুজোটা হয়। এছাড়া যারা দূর দূরান্ত থেকে ভক্তরা যে দণ্ডি কাটা বা পুজো দিতে আসে, তাদের ভক্তদের জন্য ব্যবস্থা থাকে। আমাদের সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে পরিষ্কার করার জন্য আমরা পৌরসভার সহযোগিতা চাই, পৌরসভার সহযোগিতা করেন। এবং আমরা নিজে থেকেও আমরা যতটা পারি সেইটা পরিষ্কার রেখে, এবং এবং কোনো ভক্ত মানে তার ইচ্ছা অনুযায়ী তিনি কার্পেট দিয়ে আমাদের সহযোগিতা করেন, যারা দণ্ডি কাটে, যাতে আমাদের ওই ম্যাস্টিক যেটা করেছে, যেটা যার জন্য কোনো দর্শনার্থী অসুবিধা না হয় দণ্ডি কাটতে, তার জন্য তারা ম্যাস্টিক দিয়ে আমাদের সহযোগিতা করেছে। এবং প্রচণ্ড একটা চর্চিত কথা রয়েছে যে নবদ্বীপ শহরের বিশেষ করে এই বড়শ্যামা মাতার এই যে সুউচ্চ প্রতিমা, এটা দেখেই বিভিন্ন জায়গায় এই যে উচ্চ মা কালীর মূর্তি বা প্রতিমা তৈরি বা পরবর্তী সময় পুজো শুরু হয়েছিল, এটা কি কতটা সত্য? এটা আমাদের এখানে দেখে আমাদের যেটুকু মনে আছে, আমাদের আরও প্রবীণ যারা ভক্ত আছে তাদের কাছ থেকে শোনা কথায় যে আমাদের এখান থেকে দেখে নৈহাটির যে বড় মা, উনি এইখান থেকে যে উচ্চতা এবং কীভাবে গাড়িতে তোলা হয়, কীভাবে এই মাকে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়, সেই প্রথাটা এখান থেকে নিয়ে গিয়ে উনি ওখান থেকে ওইটা প্রবর্তন করেছিলেন। ওইটার দিকে শিক্ষা নিয়ে ওইখান থেকে আস্তে 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 আস্তে, এবং নবদ্বীপের বৌলোকই এই বড়সমা মাতাকে দেখে অনেকেই আস্তে আস্তে সেই জায়গাটা, সেই মানে আমাদের কাছে সেই থিওরিটা কাজে লাগিয়ে আজকে নানান শ্যামা সেইভাবেই পুজো মানে করে আসছে এই দাবি। বছর পূর্ণিমা হচ্ছে বুধবার। হুম। পুজো কখন শুরু হবে? পুজো 8:30 থেকে 9:30 মধ্যে পুজো শুরু হবে এবং চলবে 3:30 থেকে 4টে, 4:30 পর্যন্ত পুজো আমাদের চলবে। তারপরে ভক্তদের প্রসাদ। তারপরে ভক্তদের প্রসাদ বিলি হয়, এবং যতটা সম্ভব আমরা প্রসাদ দেওয়ার চেষ্টা করি, এবং তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি। এবং আমরা সর্বতোকারণে সবারই সহযোগিতা এবং সমস্ত দর্শনার্থীদের সহযোগিতায় আজকে আমরা পুজো 308 বছরে পদার্পণ করলো, এবং তাদের সহযোগিতা ছাড়া আমরা এই পুজো চিন্তা করি না, এবং তাদের সহযোগিতা আমরা পাই। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আমার নাম শ্রী অলোক কুমার চট্টোপাধ্যায়, তেগুলিপাড়া শ্রী শ্রী বর্ষা মাতা ট্রাস্টি বোর্ডের সম্পাদক।